এখন ভরা বর্ষা, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় বাজারে গেলেই দেখতে পাওয়া যায় ওল কচু। আর ওল কচুর রান্না খেতে দারুণ লাগে এই বর্ষার সময়। সেটা ইলিশ মাছের মাথা দিয়েও যেরকম ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। আজকের রান্নাটা ওল চিংড়ি রেসিপি বন্ধুরা। এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি, এই সাইজের চিংড়ি মাছ। এর থেকে ছোটও তোমরা নিতে পারো। নিয়ে এরপর ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মাদ্রাসি ওল। এই ওল কিন্তু চুলকায় না, এটা দেশি ওল না। এই ওল কাটলে তোমার হাতও চুলকাবে না আর গলাও চুলকাবে না। এরপর আমি কেটে নিয়েছি ওলগুলো, আর সামান্য লবণ দিয়ে প্রেসারে হালকা মানে 2-3টে সিটি দিয়ে নেব। এর ফলে কি হবে, তোমরা কড়াতেও সিদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি প্রেসারে করে নিচ্ছি কারণ পুরো গলিয়ে নেব সেই জন্য। এরপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর আমি ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এরপর আমি চিংড়ি মাছগুলো বেশ ভালো করে একটু ভেজে নেব। আর এই রকম চিংড়ি মাছ দিলে কি হয় বলো তো, পুরো মিশে যাবে না, মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না? চিংড়ি মাছ মুখে পড়লে এর টেস্ট কিন্তু দারুণ বেড়ে যায়। এরপর চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এরপর ভালো করে ভাজাও হয়ে গেছে। দেখো দুদিকটা আমি লাল লাল করে বেশ একটু উল্টে পাল্টে ভেজেও নিচ্ছি। এরপর আমি তুলে নেব। আর তোমাদের কার কার ওল চিংড়ি খেতে ভালোবাসো, আর না হলে তোমার মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো, মানে ইলিশ মাছের মাথা যেটা বলে, কোনটা বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানাবে। এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। তুলে নিয়ে এরপর আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব একটা একটা করে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এরপর আমি দুটো পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা হাফ টমেটো দিয়ে দেব, আর দিয়ে দেব আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব। দিয়ে কি বলো তো, একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ, টমেটো, আদা রসুন ভালো করে ভেজে নেবে, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর একটু তেল তোমাদের যদি মনে হয় যে লাগে, তাহলে কিন্তু দিতে পারো। এরপর আমি এই যে দেখো, এইটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব লবণ সব দিয়ে একটা বাটির মধ্যে দিয়ে আর অল্প জল দিয়ে গুলে নিয়েছিলাম। এইভাবে মশলাটা দিলে কি হয় বলো তো, চারিদিকটা বেশ ভালো পেস্ট হয়, আর মশলাটা ভালো করে চারিদিকটা মিশে যায়। সেই জন্য এইভাবে আমি ব্যবহার করি। আর ওই দেখো ওলটা পুরোটা মানে গলে গেছে, একেবারে গলে যায়নি, কিন্তু এই রকম গলে গেলে কিন্তু রান্নাটা খেতে টেস্টি হবে। সেই জন্যে আমি প্রেসারে দিয়েছিলাম। আর এই ওলটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর অল্প একটুখানি জল দিলাম, আর একটু জল দিলাম, দিয়ে দেখো একটু ফুটতে দেব। আর এই ওল চিংড়ি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু খেতে হয়। আমার ভালোই মনে আছে যে মা এইরকম ওল চিংড়ি বানাতো, আর আমরা শুধু ওল চিংড়ি দিয়েই ভাত খেয়ে উঠে যেতাম, এত দারুণ লাগতো। লাস্টে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে এরপর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তারপরে লাস্টে গরম মশলা দিয়ে নামাবো। আর লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, যেটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর ওপরে যদি একটু পারো কাঁচা লঙ্কা চিড়ে দিলে দারুণ টেস্ট হয়। আমি দিতে পারিনি, কিন্তু তোমরা যদি পারো তো দেবে, দারুণ অসাধারণ খেতে লাগে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ওল চিংড়ির রেসিপি অবশ্যই জানাবে। আর এটা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে। আর ওল চিংড়ি অবশ্যই একবার খেও, যারা যারা খেতে ভালোবাসো না, যারা তো খেতে ভালোবাসো তারা তো খাবেই। আর এই বর্ষাকালে ওল চিংড়ি খেতে দারুণ লাগে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবে। আর সবাই খুব ভালো থেকো। আর কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।